শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই। শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠা। দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। 3 নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা। এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল, বাকিগুলা ফরজ না, এটা হলো ফরজ। এরপরে আসুন 4 নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে, সেটা হলো দুরূদ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবারে এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি। 5 নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন, পরিচ্ছন্ন হবেন সুন্দর করে। এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন। আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। আরেকটা আমল হলো মিসওয়াক করা জুমার দিন, এটা উত্তম। এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা। এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনের, এটাতে সব সবচেয়ে বেশি। জুমার দিন মসজিদে আগে আগে, যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে। জুমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা। যথাসম্ভব বাহন, গাড়ি, রিক্সা ব্যবহার না করা। যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত। আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন, যেটা ঈদের সুন্নত মূলত। আর আরেকটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন শুক্রবারে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, এটা কিয়ামতের দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে। জুমার দিন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা। যে কোনো একটা সময় দোয়া কবুল হয়, তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত। এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার। যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল হবো, দোয়া করবো, একটা গুরুত্বপূর্ণ সময়। আর অনেক আমল আছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।